বাংলাদেশ ভারত সম্পর্ক নতুনভাবে শুরু হচ্ছে না, ঐতিহাসিক ঘনিষ্ঠতাই এর ভিত্তি। সম্প্রতি মরিশাসে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভারত সফরে জ্বালানি তেল, গঙ্গার পানি বণ্টন এবং ভিসা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়া সরকারি পররাষ্ট্রনীতির প্রশ্নে তিনি বলেন, ঢাকা কোনো একক শক্তির দিকে ঝুঁকছে না। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলছে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ঢাকা দিল্লি সম্পর্ক নতুনভাবে শুরু হচ্ছে না, দীর্ঘদিনের পারস্পরিক ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক ঘনিষ্ঠতাই এর ভিত্তি। সম্প্রতি মরিশাসে এনডিটিভিকে দেয়া এই সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ভারতের সহযোগিতার প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা সাহায্য চাওয়ার পরপরই সাড়া দিয়েছে নয়াদিল্লি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট, আমরা সবাই এর ভুক্তভোগী। আমরা যখন সংকটে পড়ি তখন অনেক দেশের সাথে যোগাযোগ করেছি, তার মধ্যে অন্যতম ভারত। সাথে সাথেই তারা সাড়া দিয়েছে। এই সফরে গঙ্গার পানি বণ্টন প্রসঙ্গেও আলোচনা হয়েছে উল্লেখ করে খলিলুর রহমান আরও বলেন, জলবায়ু পরিবর্তন দুই দেশের জন্যই একটি অভিন্ন চ্যালেঞ্জ। ভবিষ্যতে এই ইস্যুই দুই দেশের সম্পর্কের ভিত্তি হতে পারে। আর ভারতীয় ভিসা প্রসঙ্গে মন্ত্রী জানান, তার সহজীকরণ ও দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো জরুরি। গঙ্গার পানির উপর আমাদের জীবন মরণ নির্ভর করছে। এর ন্যায্য বণ্টন না হলে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এ নিয়ে নতুন একটা ন্যায্য চুক্তি হোক, সেটাই আমাদের চাওয়া। এ সময় সরকারের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা কোনো একক শক্তির দিকে ঝুঁকছে না। আমরা কোনো একক শক্তির দিকে ঝুঁকছি না, আঞ্চলিক ও বৈশ্বিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। ভারতের সাম্প্রতিক বৈঠকগুলোতে ইতিবাচক পরিবেশ ছিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৬ মার্চ নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রতীক ও স্মরণীয় মুহূর্ত। আহমেদ রবি, স্টার নিউজ।